সকালবেলা কোথায় কান্না করে, মা ক্ষুধা লাগছে, খেতে দিতে পারি না। পটুয়াখালীতে স্বামী কর্তৃক স্ত্রী ও সন্তানের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথের বিরুদ্ধে। স্ত্রীকে বাসা থেকে তাড়াতে বন্ধ করে দিয়েছে বাসার গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ লাইন। পানি ও গ্যাস ছাড়া অন্ধকারে 4 বছরের শিশু সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছে সোমা দেবনাথ নামের ওই নারী। অক্টোবরের 30 তারিখ গ্যাস, এই দেখেন গ্যাস বন্ধ করে দিয়েছে। বাচ্চারা আমি রান্না করে খাওয়াতে পেটে, ছোট বাচ্চা আমার 4 বছরের। তারপরের দিন আমি যে ইলিগাল এডের ওই অভিযোগের হাজিরা দিতে সেখান থেকে এসে দেখি এই দেখেন জল নাই। তারপরে 4 তারিখে সকালবেলা রান্না বসাইছি, রান্না বসানো ভাত কেবল জল ফুটে উঠছে, এই সময় কারেন্ট নেই, দৌড়িয়ে ওই বাসায় গেছি, দেখেছে ও বাসায় কারেন্ট আছে, আমার বাসায় কারেন্ট নেই। নিচে গেছি, দারোয়ানের কাছে যাইয়ে বলছি, বলে 3 জন উন্ডায় আসছে, তারা কারেন্ট কেটে নিয়ে গেছে। সেদিন আমাদের খাইতেও কষ্ট হয়েছে, বাসা দিয়ে তারপর বাসায় ফোন দিই আমার ভাইয়ের, তারপরে রান্না করে ভাইয়ের বোন নিয়ে আসে, খাবার জল খেতে পারিনি, কারেন্টে চলে ওঠে। সেদিন জল বন্ধ করে দিতে, আর খেতে পারিনি জল। তারপরে এই জল খেয়ে পেটে অসুস্থ হয়েছি। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। ক্যাডেট ভর্তি কোচিং, ফিউচার ক্যাডেট একাডেমি পটুয়াখালী শাখায় 50% কমিশনে 5ম ও 6ষ্ঠ শ্রেণী আবাসিক এবং অনাবাসিক কোর্সে অগ্রিম ভর্তি চলছে। শুক্রবার 15 নভেম্বর রাতে পটুয়াখালীর পিটিআই রোডস্থ এলিট হোমস নামক ভবনের 5 তলায় অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথের বাসায় গেলে সোমা দেবনাথ ও তার সন্তানকে মানবতর জীবনযাপন করতে দেখা যায়। দুলাল চন্দ্র দেবনাথ বর্তমানে কলাপাড়া আদালতে এজিপি হিসেবে কর্মরত আছেন। একজন সরকারি কৌশলী হয়ে আইন বহির্ভূত এমন কাজ করায় মিশ্র মতামত প্রদান করেছে জেলাবাসী। এইরকম অন্ধকারে মানুষ থাকতে পারে, দেন কারেন্ট নাই, পানি নেই, তারপর গ্যাস নেই, কারণ এই বুনটা কেমনে কেমনে একলে ধুয়ে যায় ঘন্টে। এই ভয় পাইলে ওই যে বাচ্চাটা দেন, একটু বাচ্চা, ওই বাচ্চা যদি ভয় পায় তাইলে বাচ্চাটা কেমনে বাঁচে কন? ও কি ওর বয়স কি তেমন কতগুলো, এই বয়সে একলা পারে এই অন্ধকারে থাকতে কন? আমরা যখন জানি যেরকম সে একটা প্রক্রিয়া, একটা আবদ্ধ হয়ে সে বিবাহ নাকি করছে, হ্যাঁ, তারপরে সে এটা শোনার পর তার আত্মীয় স্বজন সবাইকে জানাইছি, তারা বলছে যে দেখি আমরা ব্যাপারটা দেখতেছি। তারপরে এই বিদ্যুৎ নিয়ে গেছে, পানি নিয়ে গেছে, গ্যাস নিয়ে গেছে, তারা অনাহারে অনেক এরকম জীবনযাপন করতেছিল। আমার বোনকে নিয়ে আমি খুব ইতিহাসী টেনশনে আছি, বোনকে কীভাবে আমি মানুষ, এই বাচ্চারা কীভাবে মানুষ করবে? খাবার পরন কিছু যদি না দেয় তাহলে কি চলবে কী করে? তাদের শরীর স্বাস্থ্য সবই তো নষ্ট হয়ে গেছে। পরিবারের অভিযোগ, অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথ অপর একজন মহিলা আইনজীবীর সাথে পরক্রিয়া সম্পর্কে জড়িত, তার সাথে বিবাহ বহির্ভূতভাবে বসবাস করছে। এদিকে অভিযুক্ত দুলাল চন্দ্র দেবনাথ বলেন, আমার স্ত্রী অন্য এক পুরুষের সাথে পরক্রিয়া করে, তাই আমি ক্ষিপ্ত হয়ে এমন কাজ করেছি এবং তাকে আমি ডিভোর্স দিয়েছি। এখন সর্বশেষ এই পূজার সময় আমার সাথে এই নিয়ে তর্ক হয়, বিতর্ক হয় এবং ওই ফ্ল্যাটের কথা বলে যে আমার ফ্ল্যাটটা লিখে দাও আমার নামে। ও এরপরে আমি তাকে ডিভোর্স দিই, অত্যাচার সহ্য না করতে এবং মেয়েটাকে অত্যাচার করার কারণে, এবং আমি নোটারে ডিভোর্স দেই। ডিভোর্স দেওয়ার পরে সে ডিভোর্সে আছে এবং ওই আমি গলাচিপা সহকারী জজ আদালতে সেপারেশনের জন্য মামলা করি। তো আরো আমার এই ওয়াইপি একজনের সাথে সম্পর্ক আছে, বিপ্লব মাস্টারের সাথে। এখন এগুলো ব্যক্তিগত বিষয় ভাইয়া। এখন দীর্ঘদিন পর্যন্ত সোমা দেবনাথকে ভরণ পোষণ না দেয়ায় তিনি বাধ্য হয়ে জেলা আইনজীবী সমিতিতে অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়ে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন বলেন, আমার কাছে তার ওয়াইফ প্রেয়ার দিচ্ছে, তার বউ। তখন আমাদের বাড়ির যেটা নিয়ম আছে, আমাদের নিয়ম অনুসারে আমি তাকে নোটিশ জানাই, শোকাজ করছি, নোটিশ দিচ্ছি এবং একটা ডেট দিচ্ছি। তারা ওই স্ত্রী স্বামী একসাথে আমরা ডাকছি, তাদের যে সমস্যাটা সেটা আমরা শুনবো, ঠিক আছে, তারপর আমরা ডিসিশন নেবো। এখন এগুলো তো আমাদের জানা নাই, এটা যদি এই যে ঘটনা জানা নাই, এটা তো ঘটলে তো এটা তো একটা অমানবিক ব্যাপার। এরকম যদি হয়ে থাকে মানে এটা আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আমরা এটা ব্যবস্থা নেবো।